অবতার সার গোড়া ভক্ত প্রাণ শশী নন্দন গৌর হরি নদিয়ার চাঁদ গৌর হরি আমাদের শশী মায়ের নয়ন তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ বন্ধুয়া সেই শশীনন্দন গৌর হরি আমার শ্রীধাম শ্রী নবদ্বীপ ধামে নদিয়ার মাঝে হয়েছেন অবতরী হয়েছেন অবতরী আমার কলিযুগে গৌর হরি হয়েছেন অবতরী বলাইতে হরি হরি নবদ্বীপ ধামে শচীনন্দন গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে। গৌর হরি আমার যা কিছু করেছেন লোক শিক্ষা মাত্র এই কলির জীবকে প্রেম ভক্তি জানাতে ভগবান এলেন ভক্ত রূপে। তাই গৌর হরি তিনি আমার নামের তরি বাবা, শুধু নামের তরি বললেও হবে না, তিনি আমার পরিনামেরও তরি। তাই তিনি কি করলেন, শ্রীধাম শ্রী নবদ্বীপ ধামে উদয় হয়ে কলিজীবের জন্য প্রেম মধুমাখা হরিনাম নিয়ে এলেন। তিনি যে স্বীকার করেছেন আমি কলির জীবকে হরি বলাবো, কলি জীবের জন্যই তো কলির জীবকে উদ্ধার করবো বলে গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে। তাই তো পদকর্তা বললেন, নাই রে নাই গৌরাঙ্গ বিনি দয়াল ঠাকুর নাহিয়া, করুণাময় গুণনিধি সর্বমন রথ সিদ্ধি, পূর্ণ 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 অবতার পূর্ণ। আমরা তো পাপে জর্জরিত হয়ে আছি মা, তাই আমাদেরকে এই পাপ থেকে মুক্ত করার জন্য শচীনন্দন গৌর হরি আজ সকলকেই ডেকে বললেন, কলির জি তোরা তোরাকে প্রেম নিবিয়াই বদনে ভরে একবার বলে রে তোরা
তাই তো শচীনন্দন গৌর হরি কলির জীবের জন্য নাম এনেছেন। তা গৌর হরির এই ভাব দর্শন করছেন কতগুলো নদিয়া নাগরিকগণ। গৌরাঙ্গ সুন্দর নদিয়ার পথ ধরে চলে যাচ্ছেন, আর কতগুলো নদিয়া নাগরিকগণ গৌরাঙ্গকে দর্শন করে গৌরাঙ্গ রূপে মোহিত হয়ে যুবতীরা আপন কথা ভুলে গেছে। এই যে যুবতী মা, যুবতী বলতে আমরা বুঝি কি নারী জাতিকে বোঝায়। কথাই কথাই বলি আমরা কি যে যুবতী মেয়ে, কিন্তু যুবতীকে শুধু কি নারী জাতি? না না না, এই জগতে পুরুষরাও যুবতী, তবে কেমন? অন্তু জয় হর্ষ ব তয়ে দীর্ঘয় যুবতী। অন্তু জয় যতিত হৎসুতে উৎসর্গ বয়ে বিবেক তয়ে ত্যাগী দীর্ঘয়ে ঈশ্বর মুখী। তাই যিনি যতিত এবং ত্যাগী হইয়া আপন বিবেককে ঈশ্বর পদে উৎসর্গ করতে পেরেছেন, মাগো সেই তো যুবতী, 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 যুগে যুগে আছেন গতি, সেই তো যুবতী, যুগে যুগে আছেন গতি, সেই তো যুবতী, ওই যুগে যুগে অবতার করেছে পরমপতি, যুগে আছেন গতি, করেছে পরমপতি, যুগে আছেন গতি, যুগে যুগে আছেন গতি, করেছে পরমপতি, যুগে যুগে আছেন গতি, সেই তো যুবতী। জগ জনচিত চর গৌরাঙ্গ সুন্দর রইলা রে
আমি একা পড়ে রইলাম রে পড়ে রইলাম রে
মাগো চুপচাপ বসে থাকলে তো হবে না, মাঝে মাঝে একটু উলুধ্বনি করবেন আর আমার ভক্তবৃন্দ মাঝে মাঝে একটু করে হরিধ্বনি করবেন। কেননা বলার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে। মন্দিরে প্রদীপে তেল সলতে দিলে ধরিয়ে দিলে প্রদীপ হয়তো সাময়িক জ্বলে, তাই তাকে জ্বালিয়ে রাখতে গেলে মাঝে মাঝে একবার করে উস্কিয়ে দিতে হয়। তাই আমার ভক্তবৃন্দ বাবারা একটু হরিধ্বনি দেবেন আর মায়েরা একটু দুটি বাহু তুলে, বাবারা একটু বাহু তুলে হরিধ্বনি করবেন আর মায়েরাও গান ভরে বদন ভরে একটু উলুধ্বনি করবেন। আমার সঙ্গে দুটি বাহু তুলবেন। এখন কিন্তু অত শীত নেই, দুটি বাহু তুলে দেখেছেন আমাদের গৌর হরি কেমন ভাবে দাঁড়িয়ে আছেন, দুটি বাহু তুলে। আর এক হাত কি করেছেন, কলিজীবীর পাপাহত জীবের পাপের ভার বোঝা তিনি বলেছেন, কলিহত জীব তোদের যত পাপ আছে তোরা আমার হাতে দে, সেই পাপের বোঝা আমি মাথায় করে নিয়ে যাব। তাই একবার দুটি বাহু তুলি বলুন, তোমরা গৌরী গৌরী বলো সবে, প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে দেখ নামেতে আমাদের জনম সফল হবে। হরি হরি বল সবে প্রেমানন্দ উদয় হবে, আয় নামেতে ও এক নামেতে জনম সফল হবে। বল সবে প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে দেখ নামেতে জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে ওই নামেতে জনম সফল হবে। গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে এক নামেতে জনম সফল হবে। তোমরা মুখে বলো গৌর হরি, তোরে যাবে ভগবান। মুখে বলো গৌর হরি, হয়ে যাবে সব তরি। তোমরা মুখে বলো গৌর হরি, তোরে যাবে ভগবান। মুখে বলো গৌর হরি, হরি বল হয়ে যাবে ভগবান। হরি বল, আয় নামেতে দেখ নামেতে জনম সফল হবে। গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে এক নামেতে জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে দেখ নামেতে জনম সফল হবে। গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে ওই নামেতে জনম সফল হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে
যার মধ্যে 6টি গুণ বর্তমান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, যিনি সর্বত্রই বিরাজ করছেন বাবা। তার লীলা অনন্ত, তার খেলা, তার লীলা, তার এক একটা গুণ আমাদের মধ্যে পূজনীয় হয়ে আছে। তাই অদ্যকালীন আমাদের আস্বাদনের বিষয়বস্তু যে লীলা কথা আপনারা শ্রবণ করছেন, সেই আস্বাদনের বিষয়বস্তুটি হচ্ছে নিত্যানন্দের মিলন। নিত্যানন্দ, নিত্য অর্থাৎ যার মনে সদা সর্বদাই আনন্দ, তিনিই তো আমাদের নিত্যানন্দ। যার মধ্যে কোনো দুঃখের লেশ নেই, তিনিই হচ্ছেন বাবা আমাদের নিত্যানন্দ। তা আমরা অনেকে মনে করি কি নিতাই গৌর যখন পাশাপাশি থাকে নিশ্চয়ই ওরা দুজনে সহোদর ভাই, কিন্তু তা নয় বাবা। আমাদের নিত্যানন্দ জন্ম নিলেন কোথায়? বীরভূমে তারাপীঠের কাছে এক চক্রাধামে হারাই পণ্ডিতের ঘরে রাধমণ্ডল মধ্য এক চক্রাধাম অবতীর্ণ হইল তথা আমাদের নিত্যানন্দ। নিতাই চাঁদ জন্মগ্রহণ করলেন বীরভূমে তারাপীঠের কাছে এক চক্রাধামে হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতীর গর্ভ সমুদ্রে। চির আনন্দময় পুরুষ, ধন্য হলো এই কলির জীব। তাই নিত্যানন্দের আবির্ভাবে আজ রাধা দেশনা এক চক্রাধাম হারায় পণ্ডিত
কলি ব্রজের বলা এলেন এক চক্রাধামে, হারাই পণ্ডিতে ঘরে পদ্মাবতীর গর্ভ সমুদ্রে চির আনন্দময় পুরুষ ধন্য হলো এই কলির জি। সঙ্গে সঙ্গী লীলাদর্শী সকলেই এসে গেছে। ব্রজের বলাই তো এক চক্রাধামে এসে গেছে বাবা। আগে জনমিলা নিতাই ও চাঁদ ও পাতিলা অমিয়া করুণা ফাঁদ, নারী গণ সবে দেখিতে চায়, সবারই করুণা নয়নে চায়। দেখি আসে ঘরে আসিতে নারী, রূপ হেরি তার নয়নে ঝুরে। নদের নাগরিকগণ নিতাই চাঁদকে দর্শন করতে গিয়েছে হারাই পণ্ডিতের ঘরে। নিতাই চাঁদকে দর্শন করে তারা আর ঘরে ফিরে আসতে পারছে না। তাদের এমনই ভাব, নিতাই চাঁদের রূপ দর্শন করে, নিতাইকে দর্শন করে নদের নাগরিকগণ ওগো তারা আর যে ঘরে যেতে
কারো স্তন বই দুগ্ধ ঝরে, কেউ যায় তারে করিতে কোলে। বাসুদেব আজ কি করলেন? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শিবরাম কহে মনে আজ যত ছিল মনের আশা। পদকর্তা শিবরাম দাস মহাশয় এক পাশে দাঁড়িয়ে বললেন, ওই গৌর হরি আমি বহুদিনের আশাধারী, আমি বহুদিনের আশাধারী, আশা করে বসে আছি কবে তোমার চরণ পাবো, কবে তোমার চরণ পাবো, কবে তোমার চরণ পাবো, কবে তোমার চরণ পাবো। বহুদিনের আশাধারী। এই বলরাম হচ্ছে বাবা বলদ্বীপ। বলদ্বীপের দুটি অংশ, একটি অংশ নদিয়ায় শচী মাতা গর্ভ সমুদ্রে বিশ্বরূপ নামে পরে শঙ্কারণ্য, আর একটি অংশ বীরভূমে তারাপীঠের কাছে এক চচরা ধামে হারাই পণ্ডিতের ঘরে কুবের নামে পরে নিত্যানন্দ। এই বলরামজিকে তারপরে বলরাম কলিতে হয়েছেন আমার নিত্যানন্দ। এলো নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রাম। আরে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রাম। এলো ব্রজের বলরাম, এলো রে ধনুজয়ী রাম। ব্রজের বলরাম, এলো রে ধনুজয়ী রাম। ধনুজয়ী রাম। আজ এলো নিত্যানন্দ, আজ এলো নিত্যানন্দ, শিবকে সদানন্দ এলো নিত্যানন্দ। আনন্দ ঘরে ঘরে, বলি আনন্দ ঘরে ঘরে, আনন্দ ঘরে ঘরে, আনন্দ ঘরে ঘরে। তাহলে ব্রজের বলাই এক চক্রা ধামে এলেন, সঙ্গে সঙ্গী লীলাদর্শী সকলেই এসে গেছে। তবে আর একজন কই? সে যে বলেছিল যখনই অধর্মের গ্লানিতে পরিপূর্ণ হবে তখনই আমি আবির্ভাব হব। কিন্তু তুমি কোথায়? আজ তো এলে না। মহাবিষ্ণু অদ্বৈত ঠাকুর গঙ্গা গহ্বরে গিয়ে তুলসী পত্র নিয়ে তর্পণ করতে করতে বললেন, ভগবান আর কেন, এবার তুমি কৃপা করে এসো। অদ্বৈত ঠাকুরের অর্পণ করা তুলসী পত্র ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো মায়াপুর ঘাটে। ঠিক সেই মতো সময়ে মায়াপুর ঘাটে স্নান করছিলেন আমাদের শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী এক গুন্ডুস গঙ্গা জল ধরে দেখলেন তুলসী পত্র। ভক্তি সহকারে তিনি সেই তুলসী পত্র সারা জগতের আরাধ্য দেবতা জন্ম নিল। শচী গর্ভ সমুদ্রে ভক্তের ডাকে ভগবান আর কি থাকতে পারে গো? সে যে ভক্ত বৎসল হরি, ভক্তের ডাকে থাকতে পারে, তাই আর থাকতে না পেরে ভগবানকে যেমন ডেকেছে ভক্ত, অদ্বৈত ঠাকুর যেমন ডেকেছেন
বলে ঠাকুর হে ভগবান তোমাকে চোখে কোনোদিন দর্শন করিনি, তবে কানে শুনেছি তোমাকে ডাকলে নাকি পাওয়া যায়। তাই তো তোমায় আজকে আমি ডাকলাম, তুমি কৃপা করে এবার এসো, এসে কলির জীবকে উদ্ধার করো। ডাকলে নাকি তোমায় পাওয়া যায়, শুনেছি কানে। তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আর তুমি ছাড়া ত্রিভুবনে আর কে বা আছে? তুমি ছাড়া ত্রিভুবনে আর কে বা আছে? ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাই ভক্তের ডাকে ভগবান আর থাকতে পারলেন না, এবার কৃপা করে শচী গর্ভ সমুদ্রে কি করলেন, এবার এলেন গো। সময়টি কেমন, আজ জয় জয় কলরব। নদিয়া নগরে জয় জয় বলো রব। নদিয়া গনে জনমল ভিলা গোরা সচির উদরে গৌরীনায় সে কি রইতে পারে, গৌরীনায় সে কি রইতে পারে। জীবের ভাগ্যে সদয় হয়ে রায় সে কি রইতে পারে, সদয় হয়ে রায় সে কি রইতে পারে। ভাগ্যে সদয় হয়ে, ভাগ্যে সদয় হয়ে, না এসে কি রইতে পারে। আরে জনমল ভিলা গোরা সচির উদরে। গৌরহরি জন্ম হলো কখন বাবা? বলছে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি, ফল্গুনী নক্ষত্র, এমন সময় গৌরহরি আমার জন্মগ্রহণ করেছেন। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফল্গুনী শুভক্ষণে জন্মিলা আমার গোরাদি জমনী। তাই গৌরহরির আবির্ভাবে, গৌরহরি যেমন আবির্ভাব হয়েছেন তা হলো কি
গৌর হরির আবির্ভাবে পূর্ণি